মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ লেগেছে পাকিস্তানেও। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল করাচি শহর। বিক্ষুব্ধরা যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে প্রতিবাদ জানাতে জড়ো হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাধে ব্যাপক সংঘর্ষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী খামেনির সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আজ হামারা ইমাম হামসে চলা গিয়া। পাকিস্তানের জনগণ বৃহত্তর মুসলিম বিশ্বের সঙ্গে শোক জানাচ্ছে। আমাদের নেতাকে কেড়ে নিয়েছে শত্রুরা। এখন পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, তারা কি হোসেনের দলের সঙ্গে থাকবে নাকি এখনকার ইয়াজিদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে থাকবে। আজকে হুসেন কে সাথ করে ইয়া আজকে ইয়াজিদ কে সাথ করে। ইরানের সর্বোচ্চ নেতাকে হারিয়ে শোক ভাগাভাগি করে নিচ্ছেন করাচিবাসী। তবে শোক ক্ষোভে পরিণত হলে তখনই বাধে সংঘর্ষ। মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভের সময় গুলি ছোড়ার ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দেশটির তথ্যমন্ত্রী মুখপাত্র হুসাইন মানসুর এই ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। খামেনি নিহতে শোক এবং তাকে হত্যার প্রতিবাদে রোববার উত্তাল ছিল ভারত শাসিত জম্মু কাশ্মীর। বিক্ষুব্ধরা ইরানের সর্বোচ্চ নেতার ছবি এবং ইরানের পতাকা নিয়ে শ্রীনগর শহরে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেন। পুরো মুসলিম বিশ্ব আজ শোকাহত। আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্মমভাবে শহীদ হয়েছেন। ফলে মুসলিম উম্মার উপর শোকের ছায়া নেমে এসেছে। এ কারণেই আমরা শ্রীনগরের লাল চকে সমবেত হয়েছি। আল্লাহ তার কবর আলোকিত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। এদিন সমাবেশে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।